সবাইকে স্বাগত আজকের এই নতুন বিশ্লেষণে। আজ এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যেটা আমাদের দেশের ছোট আর মাঝারে ব্যবসার পুরো চেহারাটাই পাল্টে দিচ্ছে। হ্যাঁ, কথা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা সংক্ষেপে পিএমএমওয়াই নিয়ে। ছোট ব্যবসাগুলোকে কিভাবে বড় করা যায় আর কিভাবে একটা ছোট্ট উদ্যোগকে সফল ব্যবসার রূপ দেওয়া যায় তার একদম বাস্তব আর দারুণ কিছু উত্তর লুকিয়ে আছে এই স্কিমটার ভেতরে। চলুন শুরু করা যাক। তো আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো কভার করতে যাচ্ছি তা হলো মুদ্রা স্কিমটা আসলে কি, কারা এই ফান্ডিংয়ের জন্য যোগ্য, ব্যবসা বৃদ্ধির 4টে স্তর, এর নিয়মকানুন আর সুদের হার, এবং সব শেষে কিছু দরকারি তথ্য আর প্রচলিত ভুল ধারণা। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর পয়েন্টে, মুদ্রা স্কিম সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেওয়া যাক। মুদ্রা অর্থাৎ MUDRA মুদ্রা, এর পুরো নামটা হল মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। আচ্ছা, এটা কিন্তু সরাসরি কোনো ব্যাংক নয়। ভারত সরকার এটা তৈরি করেছে মূলত নন কর্পোরেট ছোট ব্যবসার ফান্ডিংয়ের জন্য। মানে এই সংস্থাটা সরাসরি গ্রাহকদের লোন দেয় না, বরং এরা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, NBFC এবং মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, যাতে ছোট ছোট উদ্যোগগুলো খুব সহজেই আর্থিক সাহায্য পেতে পারে। আর সবথেকে দারুণ ব্যাপারটা হলো এই সংখ্যাটা। হ্যাঁ, 20 লক্ষ টাকা। এই স্কিমের আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। তবে একটা ব্যাপার পরিষ্কার করে রাখা ভালো, এই ফান্ডিংটা দেওয়া হয় শুধুমাত্র নন কর্পোরেট আর কৃষিকাজের বাইরে থাকা ছোট বা ক্ষুদ্র উদ্যোগগুলোকে। মানে ধরুন ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস সেক্টরের সাথে যারা যুক্ত, মূলত তারাই এই বিশাল সুবিধাটা নিতে পারবেন। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, কারা আসলে এই ফান্ডিংটা পাওয়ার যোগ্য। সত্যি বলতে কি, এই স্কিমের আওতাটা বিশাল। শহর হোক বা গ্রাম, অসংখ্য পেশার মানুষ এই সুবিধার আওতায় পড়েন। একজন সাধারণ দোকানদার থেকে শুরু করে কারিগর, ফল বা সবজির বিক্রেতা, ট্রাক অপারেটর, এমনকি খাবারের দোকান, মেরামতির দোকান বা কোনো ছোটখাটো শিল্পের সাথে জড়িত ব্যক্তিরাও খুব সহজেই এই লোনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। ভাবলে অবাক লাগে, তাই না? কত বিশাল একটা জনগোষ্ঠীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছে স্কিম। শুধু যে ব্যবসার ধরন তা কিন্তু নয়, আইনি কাঠামোর দিক থেকেও মুদ্রা স্কিম বেশ ফ্লেক্সিবল। মানে চাইলে একেবারে ব্যক্তিগত স্তরে বা ইন্ডিভিজুয়াল হিসেবে আবেদন করা যায়, আবার কোনো প্রোপ্রাইটারশিপ কনসার্ন বা পার্টনারশিপ ফার্ম হিসাবেও করা যায়। এমনকি প্রাইভেট লিমিটেড বা পাবলিক কোম্পানিগুলোর জন্য কিন্তু এই দরজাটা একইভাবে খোলা আছে। তবে হ্যাঁ, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। লোন পাওয়ার জন্য অতীত আর্থিক রেকর্ড কিন্তু একেবারে ঝকঝকে হতে হবে। আবেদনকারীকে কোনোভাবেই কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি বা ডিফল্টার হওয়া চলবে না। পাশাপাশি একটা ভালো ক্রেডিট ট্র্যাক রেকর্ড থাকাটা মাস্ট। আর হ্যাঁ, যে ব্যবসার জন্য লোনটা নেওয়া হচ্ছে সেই কাজটা চালানোর মতো স্কিল, অভিজ্ঞতা বা জ্ঞান থাকাও কিন্তু খুব জরুরি। ওকে, এবার আমরা দেখব 3 নম্বর বিষয়টা, ব্যবসা বৃদ্ধির 4টে স্তর। ব্যাপারটা অনেকটা মানুষের বেড়ে ওঠার মতোই। যেমন আমাদের শৈশব, কৈশোর আর যৌবন থাকে, মুদ্রা স্কিমের ফান্ডিংয়ের স্তরগুলো ঠিক সেভাবেই সাজানো। একদম শুরুতে ব্যবসা যখন মাত্র ডানা মেলতে শুরু করেছে, তখন রয়েছে শিশু স্তর, যেখানে 50,000 টাকা পর্যন্ত লোন মেলে। এরপর ব্যবসা একটু বড় হয়ে কৈশোরে পৌঁছালে রয়েছে কিশোর স্তর, যার লিমিট 50,001 টাকা থেকে 5 লক্ষ টাকা। আর ব্যবসা যখন বেশ পোক্ত হয়ে যৌবনে পা দেয়, তখন আসে তরুণ স্তর, যেখানে 5,01,000 টাকা থেকে শুরু করে একেবারে 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায়। আর এখানেই তরুণ এবং তরুণ প্লাস বা তরুণ প্লাসের মধ্যে একটা দারুণ ইন্টারেস্টিং তুলনা চলে আসে। সাধারণ তরুণ স্তরে যেখানে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পাওয়া যায়, সেখানে তরুণ প্লাস স্তরটা আরও ম্যাচিওর্ড ব্যবসার জন্য, লিমিট 10 থেকে 20 লক্ষ টাকা। তবে এটা কিন্তু সবার জন্য নয়। যারা এর আগে তরুণ ক্যাটাগরিতে লোন নিয়ে একদম সফলভাবে সেটা মিটিয়ে দিয়েছেন, মূলত তাদের জন্যই এই বিশেষ সুবিধাটা রাখা হয়েছে। এবার 4 নম্বর পয়েন্টে নজর দেওয়া যাক, নিয়মকানুন, সুদের হার আর অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী। এই আর্থিক সাহায্যটা না বেশ বহুমুখী। মানে ব্যবসার ঠিক যেমন প্রয়োজন সেই অনুযায়ী অপশন বেছে নেওয়া যায়। এটা একটা সাধারণ মেয়াদি ঋণ বা টার্ম লোন হতে পারে, আবার ব্যাংক অ্যাকাউন্টের ওভারড্রাফট লিমিট হিসেবেও কাজ করতে পারে। দৈনন্দিন খরচের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল লোন নেওয়া যেতে পারে। আবার ধরুন যন্ত্রপাতি কেনার মতো বড় কাজের জন্য
কম্পোজিট লোন নেওয়ার অপশনও কিন্তু রয়েছে। 10 লক্ষ। হ্যাঁ, ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলোর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা দারুণ নিয়ম রয়েছে। নিয়মটা হলো এই খাতের ইউনিটগুলোকে দেওয়া 10 লক্ষ টাকা পর্যন্ত লোনের ক্ষেত্রে ব্যাংকগুলো কোনোভাবেই কোল্যাটেরাল বা জামানতের জন্য চাপ দিতে পারবে না। ছোট উদ্যোক্তাদের জন্য এর চেয়ে বড় স্বস্তির খবর আর কি হতে পারে, তাই না? তবে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে। এই লোনের টাকায় যে সম্পদটা তৈরি হবে বা কেনা হবে তার ওপর কিন্তু প্রথম অধিকার থাকবে ঋণদাতা প্রতিষ্ঠানেরই। আর সুদের হারের ব্যাপারটা এখানে একদম নির্দিষ্ট করে দেওয়া নেই, এটা মূলত নির্ভর করে ঋণদাতা ব্যাংকের নিজস্ব পলিসির উপর। তবে গাইডলাইনে খুব স্পষ্টভাবে বলা আছে, সুদের হার যাই হোক না কেন সেটাকে অবশ্যই যুক্তিসঙ্গত বা রিজনেবল হতে হবে। আমরা এসে গেছি আমাদের একেবারে শেষ পর্বে, পয়েন্ট নম্বর 5, কিছু তথ্য আর সাধারণ ভুল ধারণা। সরকারি স্কিম মানেই কি ফ্রি টাকা বা বিশাল কোনো সাবসিডি? এই ভুল ধারণাটা কিন্তু অনেকেই পোষণ করেন। মুদ্রা স্কিমের ক্ষেত্রেও এই প্রশ্নটা হামেশাই শোনা যায়, আচ্ছা এতে কি কোনো ভর্তুকি আছে? সোজা কথায় বলতে গেলে একদমই না। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে দেওয়া লোনের উপর সরাসরি কোনো ভর্তুকি বা সাবসিডি নেই। আমাদের সবারই মনে রাখা উচিত, এটা মূলত একটা লোন প্রোগ্রাম, যার ডিজাইনটাই করা হয়েছে ব্যবসাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য। এটা কোনোভাবেই ভর্তুকিযুক্ত অনুদান বা হ্যান্ডআউট নয়। তবে এখানে একটা দারুণ চমকপ্রদ তথ্য আছে। সাধারণত যে কোনো ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তাদের নিজেদের পকেট থেকে কিছু টাকা বা মার্জিন মানি দিতে হয়, কিন্তু সবচেয়ে ছোট স্তর অর্থাৎ শিশু ক্যাটেগরির লোনের ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত এই মার্জিন মানি একেবারেই দাবি করে না। এর মানে হল প্রাথমিক কোনো মূলধন ছাড়াই একদম শূন্য থেকে ব্যবসা শুরুর একটা বিশাল সুযোগ এখানে রয়েছে। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে চলুন একটু অন্যভাবে চিন্তা করি। একটু ভেবে দেখা যাক তো, যখন লক্ষ লক্ষ সাধারণ মানুষের হাতে ছোট ছোট উদ্যোগের কাছে এরকম সহজলভ্য মূলধন পৌঁছে যায়, তখন সেটা গোটা সমাজ আর অর্থনীতির উপর কতটা ম্যাজিকের মতো কাজ করতে পারে। কিভাবে চারপাশের উদ্ভাবন আর ক্ষুদ্র অর্থনীতির পুরো দৃশ্যপটটাই বদলে যেতে পারে। এটা আসলে শুধু ফান্ডিং নয়, এটা লাখো স্বপ্নকে সত্যি করার একটা পথ। এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি। জানার এই আগ্রহটা এভাবেই